ভাইয়া না পড়ে পরীক্ষায় কিভাবে পাশ করব? বেশি কিছু করতে হবে না, প্রতিদিন রাত 2টায় কলা গাছের নিচে গিয়ে সারা 35 বার তোমাকে বলতে হবে প্লিজ পরীক্ষা পাশ করাই দে, প্লিজ পরীক্ষা পাশ করাই দে। তুমি যদি সারা 35 বার বলতে পারো তাহলে তুমি পরীক্ষা পাশ করবা। যদি একবারও কম বলো তাহলে তুমি পরীক্ষায় ফেল করবা। আর যদি বেশি বলো তাহলে তুমি 2 ক্লাস নিচে নেমে যাবা। মানে তুমি যদি ক্লাস 9-এ থাকো তাহলে তুমি সেই ক্লাস 9 থেকে ডিরেক্ট 7-এ চলে আসবা। এই তামিমরে যদি কোনোদিন সামনে পাইতাম না তাহলে দেখতে কি অবস্থা করি ওর। হ্যাঁ, এই ধরনের কমেন্ট অনেকে আমাকে করে, মানে সবাই বলে ভাইয়া তুমি এত কিউট, তোমার যদি আমি সামনে পাই না তাহলে কোনো কিছু জিজ্ঞেস করতাম না, ডিরেক্ট দৌড়ে গিয়ে একটা লিপ কিস করে ফেলতাম। মানে তুমি বিটিএস কে রোস্ট করো এই কারণে। আজাই রে তো ডং কিভাবে করতে পারেন মিমের হিজাবের পিছনে লুকানো চেহারা দেখে? ভাইয়া লিপস্টিক লাগাইছেন নাকি? আর ফিল্টারের নাম কি? কাহিনীটা কি আমি তোমাদেরকে বলি। গত মাসের 35 তারিখ আমাদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল। বেসিক্যালি আমরা সাধারণত সবাই যেটা দেখি দিনের বেলা স্কুলের সব প্রোগ্রামগুলো শেষ হয়ে যায়, কিন্তু ভাই আমাদের ওই দিন স্কুলের প্রোগ্রামটা ছিল রাত 69টা বাজে। স্ক্রিনের মধ্যে একটা ইংলিশ মুভি দেখাইতেছিল। ক্লাসের একদম পিছনের বেঞ্চে বসে আমি মুভিটা দেখতেছিলাম। আমার পাশের বেঞ্চে মিম নামের একটা মেয়ে বসেছিল, মানে সেও আমার সাথে মুভিটা উপভোগ করতেছে। ইংলিশ মুভিতে সাধারণত যেটা হয় মাঝখানে একটা সিনে কিস চলে আসছে। ভাই সিনটা দেখে মেয়েটা নিজেকে সামলাতে পারে না, ডিরেক্ট এসে আমাকে কিস করা শুরু করে দিচ্ছে। তখন তার টুডে লিপস্টিক গুলো আমার টুডে বাইজে গেছে। মানে ভাই ওই লিপস্টিক গুলো হারপিক দিয়েও ক্লিন করার চেষ্টা করছি, বাট সম্ভব হয় নাই। তো এটাই ছিল আমার টুডে লিপস্টিকের স্টোরি। আর ভাই ফিল্টার, ওই ফিল্টার নাম হচ্ছে মিম। আপনি তো অনেক কিউট। আচ্ছা এই কমেন্টটা কে করছে? জান্নাত মিম। মিম কুকুরের মতো দেখতে পাইয়া আপনাকে আগে বিটিএস এর লেভেলে এসে দেখা। ও হ্যাঁ, তোমরা হয়তো জানো না এই ধরনের জেন্ডারহীনের চেয়ে এই কুকুরগুলো অনেক পাওয়ারফুল। না মানে এদের টুনটুনি আছে, কজ তারা চাইলে সবকিছু করতে পারে, বাট এই জেন্ডারহীন গুলা মানে এদের লেভেলে আমাকে যাইতে বলতেছে। আরে ভাই আমি আমার টুনটুনিটা কাটতে পারবো না। ছোটবেলায় অনেক কষ্ট সহ্য করে একবার মুসলমানি করছি ভাই, কি না ব্যথা পাইছি ওই সময়। আবার এখন ডিরেক্ট কাইটে এদের মতো হইতাম না ভাই না, আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, দরকার নাই আমার এদের লেভেলে যাওয়া। তামিম সাহেব প্লিজ বিটিএস কে নিয়ে খারাপ কথা বলো না, আমি আপনাকে সম্মান দিই। তো এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর বিটিএস কে নিয়ে খারাপ কথা বলবো না, আমি শুধু এই আপুটারে নিয়ে সমালোচনা করব। ভাই তুই মিস্টার বিস্ট কে নিয়ে ভিডিও বানাইলেও জেহাদের একটা ভিডিওর সমান পরিমাণ ভিউ পাবি না। ও হ্যাঁ, তোমাদেরকে একটা ছেলের সাথে পরিচয় করে দিই। এই ছেলেটার নাম জেহাদ আহমেদ, ঠিক আছে? মালটা বিটিএস আর্মিদেরকে হেড করে ভিডিও বানাই। তো আমি তো সবসময় বিটিএস হ্যাটার্সদেরকে রোস্ট করি। দেখো এই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে, আমি যদি মিস্টার বিস্ট কে নিয়েও যদি ভিডিও বানাই তাহলে জেহাদের একটা ভিডিওর সমান পরিমাণ ভিউ পাবো না। ভাই জেহাদের সমান তোমরা কি চাও আমি জেহাদের চেয়ে একটু বেশি ভিউ পাই? না মানে জেহাদের মতো বিটিএস কে রোস্ট করে আর কি? না, তোমরা যদি চাও এখন আমি বিটিএস কে নিয়ে রোস্ট করি, বিটিএস কে হেড করে ভিডিও বানাই। আমি যদি বিটিএস কে রোস্ট করি তাহলে জেহাদের একটা ভিডিওর ভিউর সমান না। আমার ভিডিওতে যে পরিমাণ ভিউ আসবে ওই পরিমাণ জেহাদের ভিডিওতে ভিউ আসা তার একটা স্বপ্ন হয়ে দাঁড়াবে। আমি কচ্চর দেখি নাই, কিন্তু তোমাকে দেখেছি। আয়নার সামনে দাঁড়াও, কচ্চরও দেখতে পারবে। ক্রাশ খাইছি তোমার উপর। হ্যাঁ ভাই যত ইচ্ছা তত খাও, শুধু খাওয়া শেষ হলে বিলটা দিয়ে যেও। ফার্স্ট ক্রাশ খেয়েছিল, ফার্স্ট আমি ক্লাস 3-তে একটা মেয়েকে দেখে ক্রাশ খাইছিলাম, বাট পুরো রুচি চেঞ্জ হয়ে গেছিল। পড়াশোনা নাই সারাদিন খালি ভিডিও বানাও, পড়াশোনা নাই সারাদিন খালি ভিডিও দেখো। ওই তুরে দেখলে আমার জ্বলে, তাহলে পানি ডালো, জ্বলা কমে যাবে। তামিম ভাইয়া তোমার নাম কি? আসলে আমি নিজেই জানি না যে আমার নাম তামিম। যখন আমার ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন আমি তোমাদেরকে বলবো যে আমার নাম তামিম। বিটিএস আর্মিরা যখন তোমাকে গালি দেয় তখন তুমি সেটা কিভাবে দেখো? অ্যাকচুয়ালি আমি দেখি না, তোমার থেকে আমি বেশি সুন্দর, তোমার থেকে আমি ভালো ভিডিও বানাইতে পারি, আর তোমার থেকে বেশি ফেমাস। সেলিব্রিটি কিভাবে হতে হয়? অ্যাকচুয়ালি আমি তো সেলিব্রিটি না, তো সেলিব্রিটিদের কাছ থেকে গিয়ে জিজ্ঞেস করো যে কিভাবে সেলিব্রিটি হতে হয়। আতা গাছে তোতা পাখি, নারকেল গাছে ডাব। তামিম আমি তোমায় ভালোবাসি, কি করবে তোমার বাপ? আসলে আব্বু তোমাকে ধরে পাবনা মেন্টাল হসপিটালে দিয়ে আসবে, কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ আমাকে নিয়ে এরকম চিন্তা করতে পারে না। আগে নিজে জেহাদের মতো হয়ে দেখাও, তারপর কথা বলবা। তো হয়ে গেছে, আমি এখন একটা প্ল্যান করলাম যে আমি এখন বিটিএস কে রোস্ট করব, মানে বিটিএস কে পচাবো, কারণ এই আপুমনিটা আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে আমি জেহাদের মতো হয়ে দেখাইতে। এখন জেহাদের মতো হতে গেলে তো আগে বিটিএস কে রোস্ট করা লাগবে, কজ জেহাদ একজন বিটিএস সেটাস। এই তামিম যে জেহাদকে রোস্ট করে সে নিজেই জেহাদকে কপি করে। ভাই আমি জেহাদের কোন পার্টটা কপি করলাম? এই ব্রেনহীন আপমনিটা আমাকে বলতেছে আমি নাকি জেহাদকে কপি করি। ভাই সামনে নেক্সট ভিডিওতে আমি ভাবতেছি জেহাদকে না মিস্টার বিস্টকে কপি করব। হাজারো এক টুনটুনিওয়ালা লুকের মাঝে তামিম এক টুনটুনি সারা ভাইয়া। মানে আমি বিটিএস না, আমার টুনটুনি আছে। তুই যে ফিল্টার সুন্দরী এটা পুরো বাংলাদেশ জানে। এই মানে আমাকে পুরো বাংলাদেশ চিনে না। এই আপুর কমেন্টটা দেখো তো আমার তাই মনে হচ্ছে। ভাই আপনি 2 দিন পর পর বিটিএস কে নিয়ে রোস্ট ভিডিও নেবেন, আবার পরে এসে ক্ষমা চাইবেন। আপনি কি মানুষ নাকি গরু? দেখো ফার্স্ট অফ অল তুমি আমাকে ভাইয়া ডাকছো, আমি যদি তোমার ভাই হই তুমি হবে আমার বোন। তো আমি যদি গরু হই তুমি না, মানে তুমি যদি নিজেকে গরু মানো
তাইলে আমার কোনো প্রবলেম নাই। নিজেই জিহাদকে কপি করছে আবার জিহাদকেই রোস্ট করছে। এই মেয়ে সাহস কত, সাহস কত! আমাকে কপি বলে, আমাকে কপি? আমি জিহাদ কেন, জিহাদ আমাকে কপি করে। এস তামিম, ইউ আর জাস্ট শিবাল প্রো ম্যাক্স। আপু মিনিট ইংলিশে আমাকে গালি দিল নাকি? না, শিবাল মানে বুঝি না। কত বড় সাহস, জিহাদকে রোস্ট করে? হ্যাঁ, আমার সাহস পিঁপড়ার মতো বড় আর হাতির মতো ছোট। ভাইয়া ফিল্টার ব্যবহার একটু কম করেন। ভাই ফিল্টার ইউজ না করে কি করব? লিস্ট বিটিএস এর মতো তো মেকআপ করি না। নাবির গন্ধ তুমি খুব পছন্দ। হ্যাঁ পছন্দ মানলাম, বাট শেষে হাসি কেন? না মানে মনে হয় এটা লেখার সময় কে একজন কাতুকুতু দিচ্ছিল। ওকে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। প্লিজ ভাই, প্লিজ প্লিজ ভিডিওতে লাইক করে এন্ড সাবস্ক্রাইব করে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। অনেক কষ্ট করে ভিডিওটা বানাইতেছি, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।